এত দল হুজুরগের, অন্য দলের কথা তো বাদ দিলাম, আমলিগ বিএনপি জাসদ বাসদ এ তো বাদ দিলাম, হুজুরগের মধ্যে কটা দল আমাকে চেয়ারম্যান সাহেব করতে পারবে না। যদি মনে করে যে জামাতগের সাথে আপোষ করবো তা সর্বনা আছে। এখন যদি মনে করে ঠিক আছে সর্বনার সাথে আপোষ করতে আটরশির সাথে আপোষ করলি ফুরফুরের সাথে আপোষ করলি জৈনপুরীর সাথে আপোষ করলি ইসলামিক ঐক্য পুরাণ, ইসলামী ঐক্য জোট, ইসলামী এই মাজলি সেই কটা কব আছে না নাই? দল দিয়ে ভরি গেছে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। কেউ ঝুঁকেছে পীরের দলে, কেউ বা আবার উল্টা চলে, কেউ ঝুঁকেছে পীরের দলে, কেউ বা আবার উল্টা চলে, কেউ তো আবার অস্ত্র হাতে বীরের বেশে দেশ কাঁপায়। পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপায়, পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপায়। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। ভণ্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে, ভণ্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে, গোপ ঠেকিয়ে জিকির করে হেইয়ো জপে অন্তরে। গোফের ঠেলায় যায় না বুঝা ঠোঁট দুটো কোন মন্তরে, গোফের ঠেলাই যায় না বোঝা ঠোঁট দুটো কোন মন্তরে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। দলে দলে খণ্ড মিছিল বিভেদ তফাৎ তর্ক খিছিল, দলে দলে খণ্ড মিছিল বিভেদ তফাৎ তর্ক খিছিল, ফিতনা ফাসাদ রোজি চলে মোল্লা পাড়ার কোন ঘেসে। চলে না চলে না? মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুরিদ খোঁজে দিন শেষে, মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুরিদ খোঁজে দিন শেষে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। কেউ তো আছে জিকির নিয়ে, কেউ বা শরাব মাসলা দিয়ে, কেউ তো আছে জিকির। হাতিয়ার গর্জে উঠুক, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার গর্জে উঠবে। আমি বলেছি আরেকবার গর্জে উঠবে ৭১-এর হাতিয়ার। যেভাবে ৫২ সালে আমার দেশের মানুষ রক্ত দিয়েছিল, যেভাবে ৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনেছিল, আমাদের স্বাধীন মানচিত্র এনেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের মুসলিম জনতা আরেকবার জেগে উঠবে, আরেকবার সংগ্রাম করবে। সেই সংগ্রামে প্রয়োজন যদি হয় ৯ মাস নয় ১৮ মাস যুদ্ধ করবে, প্রয়োজন যদি হয় ৩০ লক্ষ নয় ৬০ লক্ষ মানুষ জীবন বিলিয়ে দেবে, প্রয়োজন যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ ১ সাগর নয় ৭ সাগর রক্ত ঢেলে দেবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলাদেশের বুকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। এই তালাবাসী ইসলাম প্রিয়, এই তালাবাসী কোরআন প্রেমিক, আমরা জানি এই তালাবাসী ইসলামের স্বার্থে যে কোনো কিছু করতে তারা দ্বিধাবোধ করে না। আর একটু জোরে বলতে হবে, দ্বিধাবোধ করে না। অনেক রিকোয়েস্ট, কিন্তু সময় কম, সময় আছে আর মাত্র 11 মিনিট। আমরা 11 মিনিটের আগে 2টা কাজ করতে চাই। আপনারা কি আর গান শুনতে চান? এনে রিকোয়েস্ট আছে, তোমাকে যাইতে হবে, গানটা গাইতে হবে, একটা ফোন কল করতে কইছে। আর আপনারা কেউ কইছেন যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিন্তু আমি তো গাইতে চাইছিলাম যে চেয়ারম্যান যেহেতু আছে, অনেক প্রার্থীর আনাগুনা, এই জন্য ভোটের জন্য একটা গান গাইতে চাইলাম। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, আপনাদের এদিক লাগছে নি? কিন্তু তার আগে এই মাহফিল আগামী বছর আবার হোক, আপনারা চান কিনা? চান। তাই যদি চান তাইলে এই মাহফিলের জন্য কিছু দান করতে হইবে। দান না করলে এ জাতি মানবে না। আমি যাওয়ার সময় বলবে টাকা তুলতে পারেন নাই, আপনার টাকা দিতে পারবো না। হ্যাঁ,
হ্যাঁ, এই জন্য এই যে চেয়ারম্যান সাহেব বলছে যে নিজের জন্য হলো এখন তুলতে হবে, আসলে তো সত্য কথা। বিষয় হলো যে একবার এক বরিশালের হুজুর, একবার এক নাস্তিক মরি গেছে, তা ও জানাজা পড়াবে না বলে বাড়িতে বসে রয়েছে। হুজুরের ফোন দিয়েছে, হুজুর আপনি কনে? তা বলছে মুই বাড়ি চলে আইছি বুঝছো। তা বলছে যে বাড়ি চলে আইছে নিয়ে নে, একজন মরি গেছে এই গ্রামের বাসিন্দা, জানাজা পড়াইতে হইবে। হ্যাঁ, তা বলছে মুই অসুস্থ বুঝছো। তা বলছে অসুস্থ হইলে তো হবে না, জানাজা পড়াইতে হবে না। কয় মুই পড়াইতে পারবো না বুঝছো। মানে এরা একটু এইভাবে কথা বলে না তো, এখন মনে করেন আপনারা টাকা না দিলে আমি আর ওয়াজ করতে পারবো না বুঝছো। হ্যাঁ, আপনারা টাকা না দিলে আমি আর ওয়াজ করতে পারবো না, আমার চললে যাইতে হইবে, মুই বাড়ি চললে যাব, কালকে আবার কয়রাতে যাইতে হইবে, মনিরামপুরে গাইতে হইবে, এক এক দিন 2টা 3টা করে প্রোগ্রাম করতে হইবে, গলাও তো বাঁচাইতে হইবে, তাই না দাদু? মোর কথা বুঝতে পাইতে আছেন? হ্যাঁ, মুই এখন বরিশালের ভাষা কইছি নি। গতকালকে এক দোকানে যে কলাম, এ বেটা এই এত দাম বেশি করিয়ে লাও কা? কয় ভাই যশোরে এইরামই দাম একটু বেশি আছে। কই মুই মুই কোন ডিস্ট্রিক্টের লোক তোমার মনে হয়? মরে সেনতে হারছো বেটা? হ্যাঁ, তুমি আহারে পাগল পাইছো, আমারে পাগল পাইয়ে তুমি আমার কাছ থেকে দাম বেশি লইতে আসো। হ্যাঁ, মরে চেনো তুমি? তা কই যে না চিনি না। তা আমি কই তা চিনবা কে জন্যে? ঠিকানা টিভি দেখো, ঠিকানা টিভি দেখলে তুমি মরে বুঝতে পারতে মুই কেডা। দোদো একটু ঠিকানা টিভিটা খাটাইও তোমার ফোনে মাঝে মাঝে, পারবা না? এই দোদো তো মনে করছে মনে হয় বরিশালের তেইশে আমার সাথে পাকা মুখ আছে, তাই না? এই জন্যে মুই এখন কইতে আসি যে আমাদের কি করি কালেকশন করবেন, ভিতরে যাবে না ওরা এখানে এসে দেবে? ওয়াদাও করবে, মাহফিল চালানোর জন্য ওয়াদা করবে না, মসজিদ মাদ্রাসার জন্য ওয়াদা করে, মাহফিল চালানোর জন্য তাহলে আপনারা প্রধান বক্তার দিয়ে ওয়াদা করেন। আমার হাতে, আমি এমনি ছোট মানুষ তো, আমার কাছে কেউ দিতে চায় না। চেয়ারম্যান সাহেব তাই সেদিন জোরমোর করি 5,000 টাকা নিলাম, তাও 3,000 দিতে চাইলো, পরে আবার চাপ টাপ দিয়ে, তাও আবার অনেক চেয়ারম্যান আছে খালি ওয়াদা করে তা শোধ করে না। আমাকে চেয়ারম্যান কি করে তা আল্লাহ জানে, দিয়ে দেয়, লগত দিল। আমি এই কথাটা কোয়ার জন্য আমি করছিলাম, ওখানে 5,000 টাকা লগত আমার হাতে দিয়েছে, সে চেয়ারম্যান না, পাকামো। ভোট দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন, লাগুক আর না লাগুক, ইনশা আল্লাহ। তো এই জন্যই অবশ্যই মাথায় রাখবেন যে চেয়ারম্যানগুলো কোরআনের জন্য, ইসলামের জন্য, ওরে ভাই ইসলামের কাজ হলি তো। তারপরে যে আবু তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়াবে আবু তালিবে থেকেছে 3 বছর, দেখেছে না? সারাটা জীবন কষ্ট করেছে নবীর জন্য। আমরা আবু তালিবের মতো চাই, আমরা ওমরের মতো চাই, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চাই। আমাদের এই চেয়ারম্যানেরাই তো আমাদের হুজুরদের একটু বাছাই খাজাই চলে। ওই যখন চেয়ারম্যানের কবে কবির বিন সামাদ আইলো, ও তো মাঝে মাঝে দেখি একটু উল্টো পাল্টা কথা খাই, চেয়ারম্যান কবে আরে বাদ দেন, পাগল ছাগল চাইলি বিলে, ওই নিয়ে মাথা ঘামাই লাভ আছে, তাই না চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব এটা কবে কলি, পুলিশ কবে জাগা, চেয়ারম্যান যখন কই যে যা মাফ করে দিলাম, ব্যাস আমি অ্যারেস্ট মুক্ত, ওয়াজ করি খাই বেড়াতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে আমি যদি এইটা বুঝ দিই হয়, তাই এই জন্যে আপনারা এক কাজ করেন, এই একটু বলেন ভাই মসজিদ মাদ্রাসায়ও দেবে, তাই না? হ্যাঁ, মসজিদ আছে, ও তা কবেন না, জাতপুর জামে মসজিদ। ও আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যুদ্ধের জন্য তোমাদের কার কি আছে দান করো,